আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এসকেএস ফাউন্ডেশন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসকেএস এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 266 পদে। আজকে আমরা সেই বিজ্ঞপ্তির পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সুযোগ সুবিধা, বেতন এবং ভাতা, এছাড়াও কখন আবেদন শুরু, কখন শেষ, এছাড়াও আপনাদের জন্য যা যা দরকার হয় সমস্ত প্রয়োজনীয় তথ্য নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের জব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1987 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদসহ একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 8 নভেম্বর 2025 তারিখ সকাল 2025 তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, দক্ষিণ হরিণসিংহা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক, কুরিয়ার সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে। এছাড়াও hr@sks/bd.org এই ইমেলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষা গ্রহণের ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা। তো আপনারা বুঝতেই পারছেন, এখানে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ এখানে কুরিয়ারের মাধ্যমে, ডাক কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া সরাসরি গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের পূর্ণ জীবন বৃত্তান্ত, 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল তথ্য দিয়ে তাদেরকে একটা চিঠি প্রেরণ করতে হবে, অর্থাৎ চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। তো আমরা এখন দেখে নিই কী পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 1 নম্বরে পদের নাম সমন্বয়কারী, MF 1 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে মাস্টার্স, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA সনদ প্রাপ্ত কোনো স্বনামধন্য এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে 77টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। বয়স অনূর্ধ্ব 45 বছর। বেতন ভাতা সর্বসাকুল্য, মাসিক সর্বসাকুল্য 1 লাখ টাকা। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং বয়স শিথিলযোগ্য। ব্রাঞ্চ পরিদর্শনের জন্য গাড়ি সুবিধা ও নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। 2 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো এরিয়া ম্যানেজার। পদসংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স, 4 বছর মেয়াদী অনার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাস। যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্য 43,700 টাকা হতে 65,000 টাকা। এছাড়াও মোবাইল ভাতা 1,000 টাকা, জ্বালানি ভাতা 4,000 টাকা, দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্ত হবেন। 3 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো ব্রাঞ্চ ম্যানেজার। পদসংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। বেতন ও ভাতা শিক্ষানবিশকালে 4 মাস। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক সর্বসাকুল্য বেতন হবে 33,313 টাকা হতে 50,000 টাকা পর্যন্ত। এছাড়া মোবাইল ভাতা 700 টাকা, জ্বালানি ভাতা 3,500 টাকা, দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। এরপরে 4 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, ফিল্ড কালেকশন। পদসংখ্যা 50 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি।
এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাস যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন সব ভাতা হবে সর্বসাকুল্য 25,970 টাকা হতে 40,000 টাকা পর্যন্ত। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। 5 নম্বরে রয়েছে ফিল্ড অফিসার পদসংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্য 20,930 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্ত। এরপরে যে পদটি রয়েছে সেটি হলো ট্রেনি ফিল্ড স্টাফ। পদসংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী হবে সর্বসাকুল্য 10,000 টাকা। সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি, ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা এবং সফলভাবে শিক্ষানবিশকাল সমাপ্তের পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, গ্র্যাজুইটি, চিকিৎসা সেবা ভাতা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে 2, 3, 4, 5 ও 6 নম্বর পদের উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটির ওয়েবসাইটে পেতে বা অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন https://www.sks-bd.org/index.php/career। বিদ্রোহ খামের ওপরে এবং আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন করা গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। অর্থাৎ এখানে আবেদনের শেষ তারিখ 8 নভেম্বর। আপনারা যারা এই যোগ্যতা সম্পূর্ণ তারা অবশ্যই আবেদন করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।